ইরান এবং ইসরায়েলের যুদ্ধে সবাই যখন আমেরিকার পক্ষ নিয়েছিল, ঠিক তখনই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট রেগে গিয়ে যুক্তরাষ্ট্রের এমন হামলাকে গুন্ডামি বলে আখ্যা দিয়েছিলেন। শুধু তাই নয়, ট্রাম্প ও নেতানিয়াহুকে কোনো রকম তোয়াক্কা না করেই ইরানের পাশে থাকার আভাসও দিয়েছিলেন কিম জং উন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এত হামলার পরও ইরান কোনোভাবে আমেরিকার কাছে মাথা নত করেনি। এই যুদ্ধে ইরান এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও তারা প্রতি রাতেই ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিচ্ছে। এছাড়া ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধে চরম মূল্য দিতে হবে ট্রাম্পকে। তাহলে কি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, নাকি তাদের বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া গোপনে তাদের সহায়তা করছে? কেউ যদি তেহরানকে সহযোগিতা নাই করে থাকে, তাহলে ইরান কিভাবে দীর্ঘস্থায়ীভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে? এমন প্রশ্নই এবার অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুর শত হুমকির পরও কেউ দমাতেই পারছে না ইরানকে। এমনকি বন্ধু দেশ রাশিয়া ও চীনের কাছেও সাহায্য না চেয়ে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি একে একে গুড়িয়ে দিচ্ছে ইরানি বাহিনী। তবে ইরান কোনো আনুষ্ঠানিক সাহায্য না চাইলেও তাদের আধুনিক ও শক্তিশালী সব মিসাইল দিয়ে গোপনে সাহায্য করে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এমন জল্পনাই চলছে সবখানে। সেই জল্পনার মাঝেই নিজেদের গোপন মিসাইল সিটি এবার প্রকাশ্যে আনলো ইরান। আর গত কয়েকদিন আগে নিজের দেশ উত্তর কোরিয়ায় অত্যাধুনিক মিসাইল পরীক্ষা করেছেন কিম জং উন। আর তাতেই জল্পনা বাড়ছে যে কিম জং উন কি আবার ইরানকে মিসাইল দিচ্ছেন। কারণ ইরানের শত্রুদের লাগাতার হামলার পরও যেভাবে সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে যে তারা এ যুদ্ধে আমেরিকা ইসরায়েলের শেষ না দেখে ছাড়বে না, তাতে করে বহু বিশ্লেষকেরই ধারণা যে হয়তো গোপনে কিমের কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে ইরান। কোনো মুসলিম দেশকে সেভাবে পাশে না পেলেও ইরানের পাশে রয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, যারা কিনা নিজেরাই পরমাণু শক্তিধর দেশ। এমনকি ইরানকে সাহায্য করতে মিসাইলও পাঠাতে চান বলে জানিয়েছেন কিম জং উন। এমনকি একটি মিসাইলে তাদের সবাইকে ধ্বংস করে দিতে যথেষ্ট, এমনটাও জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়টি অনেকেই ভুয়া তথ্য বলে দাবি করেছে, তবে বিষয়টি এত সহজে উড়িয়ে দিতে নারাজ অনেকেই। এর কারণ হলো, ডেস্ট্রয়ার জাহাজ থেকে সফল ক্রুজ মিসাইল ছুড়ে কিম বলেছিলেন যে তাদের সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় তারা যে পরিবর্তন এনেছেন তা গত 50 বছরেও কোথাও কেউ দেখেনি। আর কিমের সেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা রীতিমতো মাথা ব্যথা বাড়িয়েছে আমেরিকা, ইসরায়েল ও তার বন্ধু দেশগুলোর। কারণ নিজের দেশ এবং বন্ধু দেশ ছাড়া কাউকেই তোয়াক্কা করেন না উত্তর কোরিয়ার এই নেতা। তাই নতুন করে প্রশ্ন উঠেছে যে বন্ধু দেশ ইরানে কি ইতোমধ্যেই সামরিক অস্ত্র সরবরাহ করেছেন কিম জং উন? আর না হয়ে থাকলে কবে কিমের সাহায্য নিয়ে নিজেদের আরো সমৃদ্ধ করে শত্রুদের সঙ্গে লড়বে ইরান? উত্তরটা সময় বলে দেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।